আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো আমাদের যে ব্রোকলি স্যুপ, এই ব্রোকলি স্যুপটা কিভাবে বানানো হয় সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন। গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে সালাম। আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের উপকরণগুলো আজ দেখিয়ে দিই। এখানে আমরা নিয়েছি এটা স্যালারি আমরা নিয়েছি। এখানে হবে 200 গ্রামস। এখানে নিয়েছি 1 কিলো ব্রোকলি। আমরা নিয়েছি এখানে হোয়াইট অনিয়ন্স, 2 পিসেস হোয়াইট অনিয়ন্স, অ্যান্ড দেন 6 পিসেস গার্লিক ক্লভস। তো এগ স্লাইস করে নিয়েছি আগেই। এখানে নেব আমি সাম ফ্রেশ গ্রিন পিস। এটাকে ব্রোকলি স্যুপকে আরও বেশি সুস্বাদু করে তুলবে, যার জন্য আমরা এগুলো অ্যাড করব। আর ব্ল্যাক পেপার আছে 1 টেবিল স্পুন। এখানে ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদেরকে এখানে ইউজ হবে, এবং বাটার অ্যান্ড মিল্ক। বাটার নিয়েছি এবং মিল্ক নিয়েছি। এটা আমরা ক্রিম একটা তৈরি করব। এই ক্রিমটা দিলে আর এখানে আছে আমাদের 4 টেবিল স্পুন হোয়াইট ফ্লাওয়ার। এইগুলো নিয়ে আমরা এখন শুরু করব আমাদের ব্রোকলি স্যুপ। খুবই একটা সহজ রেসিপি। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন এবং সুন্দর একটা স্বাদের স্যুপ আপনারা টেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা এখানে নিলাম এগুলো কাটা হয়ে গেল। আচ্ছা, ব্রোকলিগুলো আমরা এভাবে কেটে নেব। ব্রোকলি নিয়ে নিলাম আমরা 1 কেজি, অর্থাৎ 1000 গ্রামস ব্রোকলি। আমরা ব্রোকলিগুলো কেটে নিলাম। এখন এগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে আমাদের কুকিংটা শুরু করব। আচ্ছা, আমরা এখন দেবো এখানে 4 টেবিল স্পুন অলিভ অয়েল এবং চুলা চালু করে দিলাম। আমরা এখানে অলিভ অয়েল নিয়েছি। এটাকে আমাদের এই পেঁয়াজ এবং রসুনটারে রসুন, তার সাথে হোয়াইট অনিয়ন্স আমরা দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ফ্রাই করতে হবে। এর যে কাঁচা পানটা একটু হালকা ফ্রাই করে নিলে কাঁচা ঝাঁসটা বেরিয়ে যাবে। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে স্যালারি কেটেছি, স্যালারিগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে হালকা আছে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনার বলে রাখি যে আমরা অলিভ অয়েল দিয়ে এটা করলাম। অলিভ অয়েল দিলাম। এখানে অলিভ অয়েল যদি আপনাদের না থাকে বাটার দিয়েও করতে পারেন, এবং আমিও বাটার দেবো। আমাদের ক্রিম বানাবো, সেই ক্রিমে বাটার দেবো। আর এখানে এটা আমি অলিভ অয়েল দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এখন
এটা 2 মিনিট হাই হিটে ফ্রাই করার পরে তারপর আমরা এখানে দেবো আমাদের এটা হট ওয়াটার আছে, এখানে আমরা দিয়েছি সাম ভেজিটেবল এর ভিতরে। এটা হলো একটা ভেজিটেবল ব্রথ। এই ভেজিটেবল ব্রথ এই ওয়াটারটা আমরা এখন এর ভিতরে অ্যাপ্লাই করব, করে এটাকে আমরা 8 থেকে 10 মিনিট আমরা শুধু বয়েল করব। আচ্ছা, এইবার এটা হলো, এখন আমরা এর ভিতরে দেবো আমাদের যে গ্রিন পিস আছে, ফ্রেশ গ্রিন পিস, সেটাকে আমরা ফ্রেশ গ্রিন পিসটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এবার আমাদের এই ভেজিটেবল ব্রথ এটা এর ভিতরে অ্যাপ্লাই করবো, এটা দিয়ে আমরা বয়েল করব। এবার আমরা এবার ছেড়ে দিলাম, একে 8 মিনিট একে বয়েল করব। খুব বেশি করব না, যাতে ব্রোকলির সেই গ্রিন কালারটা নষ্ট না হয়ে যায়। যার জন্য আমরা একে শুধু খাওয়ার উপযোগী করে শুধু জাস্ট বয়েল করব, জাস্ট না। আমাদের বাটারটা এখানে দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আমরা এখন এই আটার যে ময়দাটা আছে এটাকে আমরা একটু ফ্রাই করে নেব, যাতে এর কাঁচা যে ইয়েটা আছে না, গন্ধটা আছে, সেটা চলে যাবে। এটাকে আগে আমরা বাটার দিয়ে ফ্রাই করে নেব। দিয়ে দেবো আমাদের মিল্ক, যে আমাদের যে দুধ আছে ফ্রেশ মিল্ক, এই ফ্রেশ মিল্কটা আমরা এখন এখানে দিয়ে দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। এই ক্রিমটা আমাদের ব্রোকলি স্যুপের জন্য প্রয়োজন এবং একটা স্টিকি ভাব নিয়ে আসবে এবং খাওয়ার জন্য খুবই সুস্বাদু হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হালকা লবণ, বাস। ওকে, ক্রিম হয়ে গেছে আমাদের। এই ক্রিমটা এখন আমরা, আচ্ছা ক্রিমের কাজ ওকে। হ্যাঁ, এখন আমাদের ব্রোকলিটা বয়েল হয়ে গেছে। ব্রোকলিটা এবার আমরা ব্লেন্ড করে ফেলবো। ওকে, হ্যাঁ ওকে, আমরা এটাকে ব্লেন্ড করব। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটাকে ব্লেন্ড করব। সবটা ব্লেন্ড করা হয়ে গেল। এটাতে স্বাদ মতো 2 টেবিল স্পুন সল্ট দিয়ে দেবো, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। এটা ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, পেপার দিয়ে দিলাম এবং আমাদের যে ক্রিমটা আমরা ভিতরে
অ্যাপ্লাই করলাম, আর কিছু ক্রিম রাখবো, এটা শেষে আমরা গার্নিশ হিসাবে উপরে দিয়ে দেবো। এমনিতে আমাদের ব্রকলি স্যুপ এভাবেই রেডি করে ফেললাম ইনশাআল্লাহ। এখন 2 মিনিট একটু আমরা হাই হিটে এটাতে 1.5 থেকে 2 মিনিট পাকাবো, তারপরে আমরা এটাকে সার্ভ করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যুপটা সার্ভ করে দিলাম বলে। আমাদের ব্রকলি স্যুপ রেডি হয়ে গেল। উপরে আমরা দিয়েছি যে ক্রিমটা বানিয়েছিলাম তার একটা গার্নিশ, আর কিছু ব্রকলি, এটা বয়েলড ব্রকলি, সাম পিসেস আই পুট অন টপ। ওকে, এটা আমাদের ব্রকলি স্যুপ রেডি।